নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্যের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে নামাজের কথা বলেছেন সে আয়াতে যাকাতের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, হে ইমানদারেরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ একসাথে নামাজ পড়ো, রোজা করো একসাথে কোরআনের কোথাও নাই। নামাজ পড়ো, হজ করো কোরআনের কোনো আয়াতে নাই। এরকমভাবে কোনো আয়াতে একসাথে নামাজ, রোজা, নামাজ, হজ এরকম কোনো আয়াত কোরআনে নাই। কিন্তু সালাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো কোরআনের অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা নামাজ কায়েমের পরে যাকাত আদায় করতে বলেছেন। বিশেষ করে যাকাত শব্দটাই কোরআনে ৮০-র উপরে আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা। এই জন্য যাকাত শব্দটা কোথাও যাকাত নামে আছে, কোথাও সদাকা নামে আছে, কোথাও ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করো এরকম অর্থে আছে। বিভিন্ন শব্দে আল্লাহ তাআলা যাকাতের কথা কোরআনে বলেছেন। এজন্য কোরআনে যেভাবে নামাজ এবং যাকাতের কথা আছে, অনুরূপভাবে যারা নামাজ পড়বে না, যাকাত দেবে না, এরা জাহান্নামে গিয়েও স্বীকার করবে। মাঝে মধ্যে যারা আসহাবে ইয়ামিন, যারা জান্নাতি ডানপন্থী, এরা জাহান্নামে যাবে, গিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, হে সাকার নামক জাহান্নামের অধিবাসী, তোমরা কি কারণে এই সাকার নামক জাহান্নামে তোমরা প্রবেশ করলে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য প্রদান করতাম না। তাহলে আল্লাহ কোরআনে একসাথে নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। অনুরূপভাবে যারা জাহান্নামে যাবে ওরা স্বীকার করবে আমরা নামাজ না পড়ার কারণে এবং যাকাত প্রদান না করার কারণে, গরিব মিসকিনকে আমরা খাদ্য না খাওয়ানোর কারণে, সম্পদের হক না আদায় করার কারণে আমরা জাহান্নামে এসেছি। এই জন্য এই দুইটা ইবাদতের কথা কোরআনে আছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আবার এই দুইটা আমল না করার কারণে ওরা জাহান্নামে গিয়েও এই কথা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে আমরা সালাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না, মানে যাকাত দিতাম না, সম্পদের হক আদায় করতাম না। এজন্যে নামাজ এবং যাকাত এই দুইটা বড় সাংঘাতিক আমল, যে আমলটা না করলে সরাসরি জাহান্নামে যাবে। অতএব যারা সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না, এদের জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। এই দুইটা ইবাদত না করলে তাদের জাহান্নামে যাওয়ার কথা আছে। যাকাত প্রদান করলে আপনার দুইটা লাভ হবে। প্রথমত আপনার সম্পদ পবিত্র হবে। যাকাত প্রদান না করলে সম্পদ অপবিত্র হয়ে যায়। যাকাতটা হচ্ছে আল্লাহর হক। আমরা খালি বলি যে যাকাতটা গরিবের হক। অতএব যাকাতটা আল্লাহরও হক, গরিবেরও হক। কিন্তু আমাদের সমাজে খালি বলা হয় গরিবের হক। এই গরিবের হক বলার কারণে বেশিরভাগ মানুষ যাকাত আদায় করে না। অতএব যাকাতটা আজকে আমি আপনাদের বলবো এটা আল্লাহর হক, এটা গরিবের হক পরে। আগে আল্লাহর হকটা বুঝেন। এই যাকাতটা আল্লাহর হক, সত্যি আল্লাহ তাআলা এই সম্পদটা গ্রহণ করেন, এই ভাগটা আল্লাহর জন্য, এটা আল্লাহর হক। তারপরে আল্লাহর কাছ থেকে কিভাবে গরিবের কাছে আসে ওটা আমরা বলবো। তো যাই হোক, যাকাত প্রদান করলে আপনার সম্পদের বালা মুসিবত দূর হয়ে যাবে, সম্পদের প্রতি আপনার বিপদ আপদ কেটে যাবে। আর যাকাত প্রদান না করলে আপনার বিপদ আপদ আসবে। এই জন্য যাকাত আদায় করলে সম্পদের অকল্যাণ দূর হয়ে যায়, দ্বিতীয়ত সম্পদ বৃদ্ধি পায়। অতএব আপনি যদি যাকাত প্রদান করেন আপনি সম্পদের বরকত দেখতে পাবেন। যাকাত প্রদান না করা পর্যন্ত শুধু বয়ান দিয়ে আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি যখন থেকে যাকাত প্রদান শুরু করেছি তখন থেকে আমার আল্লাহর রহমতে কোনো দিন কমে নাই। আমি আমার জীবনের অভিজ্ঞতার আলোকে বলতেছি, যখন থেকে আমি যাকাত শুরু করেছি আমার যাকাতের টাকা পরের বছর কম হয় নাই, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। অতএব আপনি যদি শুরু না করেন এই বরকত আমি আপনাকে বয়ান দিয়ে বোঝাতে পারবো না। আপনি শুরু করেই দেখেন, যাকাত শুরু করবেন আপনি লাভ দেখতে পাবেন, দেখবেন পরের বছর আপনার সম্পদ সত্যি বৃদ্ধি পেয়ে গেছে, আর আপনার জীবনে মহাপ্রশান্তি পাবেন এই হকটা আদায় করলে। অতএব যাকাত যদি আপনি প্রদান করেন তাহলে আপনি আত্মিক একটা প্রশান্তি পাবেন, ইমানের স্বাদ পাবেন, আপনার সম্পদ বৃদ্ধি হবে, সম্পদে বরকত হবে। আর যাকাত দিবেন না, ওই যাকাতটা হচ্ছে একটা দুষ্টু কীট, ওইটা আপনার সব সম্পদের বরকত নষ্ট করে ফেলবে। এটাকে মনে করতে পারেন ভিনেগার, এক ফোঁটা দিলেই দুধ নষ্ট হয়ে যাবে।